তারপর এখানে স্নান টান করে আমরা হাঁটতে শুরু করে দিলাম। অনেকটা পথ যেতে হবে, প্রায় 43 কিলোমিটারের উপরে। রাস্তায় যেতে যেতে অনেক মানুষই তাদের কিছু জনের মানত আছে, কিছু জনের কিছু আছে, সবাই মিলে যাচ্ছিল। এত লোক হয়েছিল, আমি তো ভাবিনি যে এত লোক হবে। দেখো একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, হয়তো মানত ছিল। এইদিকে তো হাঁটছি, হাঁটতে হাঁটতে তো পায়ের অবস্থা একেবারে কাহিলি বলতে পারো। তো হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে। সকালবেলা আমরা গিয়ে পৌঁছেছি প্রায় 8টা নাগাদ। তো যাওয়ার পরে আমরা মন্দিরে ঢুকবো বলে মানে লাইন দিয়েছিলাম। এত ভিড় যে বলার মতো না। আর রাস্তাগুলো তো খুবই খারাপ ছিল। আর সারা রাত না ঘুমিয়ে বুঝতেই পারছো অবস্থা কীরকম। আর আমার পায়ের অবস্থা দেখো, আর এক পাও চলা যাচ্ছে না, এরকম কষ্ট মানে হচ্ছিল। যাই হোক, বাবার বাড়ি পৌঁছানোর পর একটা মানে কি বলবো, অনুভবটাই অন্যরকমই হয়ে যায়। এতক্ষণ পর এই যে সেই বাবার গেট পৌঁছালাম আমি। আর মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা, তার জন্য আমার বন্ধুরা আলাদা জায়গায় গেছিলো, আমরা আলাদা জায়গায় গেছিলাম। দেখো এই সেই মহান জায়গা যেখানের জন্য মানুষ এত কষ্ট করে হেঁটে যায়। আর ভিতরের ভিড় তো বলার মতনই না, দেখতেই পাচ্ছ সবাই মানে ঠাকুরের লিটারালি গেট বন্ধ, সবাই সুরে সুরে জল দিচ্ছে। মানে তবুও ভিড়, এত ভিড় আর কিছুই না। জল দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের সাথে যে বন্ধুগুলো গেছিলো আমরা সবাই হারিয়ে গেছিলাম, তো যে যার মতো চলে এসেছিলাম। আর এদিকে প্রিন্স এসেছিলো আমাকে নিতে, ও এখানে আমাকে একটা জল বানিয়ে দিল। দেন তারপরে ও আমাকে গাড়ি করে সোজা আমাকে এখানে পর্যন্ত পৌঁছে দিল। তো আজকের মতো এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।